আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি ইংরেজির যে কোশ্চেনটি পেয়েছি সেটি সম্পূর্ণ সমাধানের সময় না হলেও আমি আপাতত তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সমাধানগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো তোমাদের প্রায় বিষয়গুলোই কিন্তু আমি যেটা ফলো করে দেখলাম সেই বিষয়গুলো প্রায়গুলো কিন্তু সহজ হয়েছে। এবং আমাদের রাজীব ইংলিশ অ্যান্ড ম্যাথ কেয়ারের এবং যে শিক্ষার্থী যারা ছিলে তারা কিন্তু হয়তো রাইটিং পার্ট অর্থাৎ প্যারাগ্রাফ এবং আমাদের যেটা ছিল অ্যাপ্লিকেশন সবগুলোই কিন্তু পড়ার মধ্যেই ছিল। আশা করি সারা বাংলাদেশে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সবাইরই পরীক্ষা ভালো হয়েছে। এটি মূলত দিনাজপুর বোর্ডের কোশ্চেন। সো আমরা দেখি এখানে প্রথম যেটি আছে, দেখো এখানে প্রথম কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম যেটি আছে সেটি প্রথমটি ইট ইজ সুইমিং ড্যাশ, এরপরে ইট মেক্স আস স্ট্রং। তাহলে এখানে এমন জিনিস বোঝাচ্ছে যে সুইমিং এমন জিনিস যেটি আমাদের কি স্বাস্থ্যের জন্য ভালো অথবা ভালো এক্সারসাইজ। সো এখানে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন হিসাবে হুইচ নিয়ে আসতে হবে। হুইচ কেন নিয়ে আসলাম? কারণ এগুলো আগে তোমাদেরকে বোঝানো হয়েছে যে হু তখনই আমরা নেই যখন সামনে কি থাকে, যখন কোনো নাউন অথবা কোনো পার্সন থাকে, সেটা নাউন হতে পারে। কিন্তু এখানে দাও সুইমিং, তাহলে সাঁতার কাটা একটা বিষয়, সেটা তো কোনো মানুষ নয়। সো ওই কারণে আমরা কি নেব? হুইচ। সো এখানে কি নেওয়া যেতে পারে? ইট ইজ সুইমিং হুইচ ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, এটি হতে পারে। এরপরে দেখো দো অল দ্য নিয়ম, এটি তো তোমরা জানো। দো এখানে কি আছে? দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, তাহলে যদিও কি সকালবেলা জাগ্রত হওয়া কঠিন, তবুও কি, তাহলে দো অল দর ক্ষেত্রে তোমরা জানো দো অল দর ক্ষেত্রে কী হয়? বিপরীত ধর্মী ক্লোজ ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট ইট ইজ এ হেল্পফুল ফর আওয়ার হেলথ। এরপরে দেখো এ বার্কিং ডগ, এটি ইজিলি বোঝা যাচ্ছে, এটি একটি প্রবাদ বাক্য। এ বার্কিং ডগ সেলডম বার্ডস। এরপরের অপশান দেখো ডি নাম্বার, দেখো ইউ আর ভেরি টায়ার্ড, তোমাকে কি দেখাচ্ছে? ইউ আর ভেরি টায়ার্ড, তুমি খুবই ক্লান্ত। ইউ উড বেটার, তোমার বরং কী করা উচিত? ইউ উড বেটার হ্যাড রেদার হ্যাড বেটার, এগুলো কিন্তু মডাল ভার্ব। এরপরে কী হয়? ভার্বের বেস ফর্ম হয়, আমরা জানি। সো ইউ উড বেটার টেক রেস্ট, তাহলে তুমি যেহেতু টায়ার্ড তোমার রেস্ট নয় কি উচিত। এরপরে দেখো দ্য নোভেল রিটেন বাই মিল্টন ইজ ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ ই নাম্বার কোশ্চেন। দেখো দ্য নোভেল রিটেন বাই মিল্টন ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে যে উপন্যাসটি মিল্টন লিখেছে সেটি খুবই ইন্টারেস্টিং। আর রিড ইট হোয়েন, তাহলে হোয়েনের আমি বুঝিয়েছিলাম যেখানে হোয়েন থাকে তাহলে ওই সময় কি হয়েছিল সেই বিষয়টি বলা হয়ে থাকে। তাহলে আমি এটা পড়েছিলাম, কখন পড়েছিলাম? একটা সময় সম্পর্কিত ক্লোজ দিলে হবে। হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 10, যখন আমি ক্লাস 10 ছিলাম, হয়ে গেল। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্সু বিকজ মানে কারণ, দেখো এটি আমি বুঝিয়েছিলাম। তাহলে এখানে সমাধান কি হতে পারে? এখানে আছে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্সু, ট্রুথফুলনেস একটা কি ভালো গুণ, বিকজ কারণ কি, কারণ আমাদের কি এটা ইজিলি বুঝতে পারতেছো, কারণ ট্রুথফুলনেস এই কারণেই গ্রেট ভার্সু যে এটি মানুষকে ইট হেল্পস এ ম্যান টু বি গ্রেট, মহান হওয়ার জন্য কি সাহায্য করে। এভাবে দিলেও হবে, আর কাছাকাছি আমি যেভাবে বলতেছি এভাবে কাছাকাছি অ্যান্সার দিলেও কোনো সমস্যা নেই। আমি যেগুলো বলতেছি হুবহু এমনই হবে এমন কথা না, তবে আমি নিয়মের ধারাবাহিকতা বলতেছি। এরপরে দেখো করাপ্ট পারসনস আর নট অনলি ডিসঅনেস্ট বাট অলসো ক্রিমিনাল, শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা শুধু অসৎ নয়, আবার কি ক্রিমিনালস। নাও ইট ইজ হাই টাইম উই, সো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি জানি আমরা ভার্বের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করি। সো যেহেতু এখানে করাপ্ট আছে তাহলে করাপশন আমরা বন্ধ করার ক্ষেত্রে বলতে পারি নাও ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন হয়ে যাবে। এরপরে এ লাইব্রেরি ইজ এ প্লেস হোয়ার, দেখো হোয়ার দ্বারা জায়গায় বোঝাচ্ছে, তাহলে একটা লাইব্রেরি একটা জায়গা যেখানে অনেক বই থাকে বা যেখানে আমরা অনেক বই পাই। তাহলে এ লাইব্রেরি ইজ এ প্লেস হোয়ার উই ক্যান গেট মেনি বুকস, যেখানে আমরা অনেক বই পাই। এই নাম্বার গেল। এরপরে দেখো আই নাম্বার, আই ওয়ার্ক হার্ড দো, দেখো দো অল দোর ক্ষেত্রে বলা হয়েছিল যে দো অল দো যদি মাঝখানে থাকে তাহলে অল দোর ক্ষেত্রে অল দো যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে একরকম হয়, এবং দো অল দো যদি মাঝখানে থাকে তাহলে ভিন্নতা কেমন? সামনের অংশ পরের অংশ সামনে, এরকম হয়ে যায়। আই ওয়ার্ক হার্ড দো, তাহলে আমি কি করি? আই ওয়ার্ক হার্ড, আমি কঠোরভাবে কি করছিলাম? কাজ করেছিলাম। দো, তাহলে এর উল্টাটা হবে, তাহলে কি হতে পারে? আই ওয়ার্ক হার্ড দো আই ওয়াজ
উইক, যদিও আমি কী ছিলাম, আমি কঠোরভাবে কাজ করেছিলাম, যদিও আমি উইক ছিলাম। এরপরে দেখো আই ক্লোজ দ্য ডোর অফ মাই রুম সো দ্যাটের মিনিং তোমরা জানো, সো দ্যাট মানে যাতে মাঝখানে থাকলে কী হয়। সো আই ক্লোজড দ্য ডোর, আমি দরজাটি বন্ধ করেছিলাম, অফ মাই রুম আমার কক্ষের, সো দ্যাট যাতে করে নো বডি কুড ইন্টার ইনটু মাই রুম, যাতে করে আমার রুমে কেউ প্রবেশ করতে না পারে। সো এই হলো সমাধান। সো এটি সময় স্বল্পতার কারণে শুধুমাত্র তোমাদের আজকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের সমাধানটি বলা হলো। সো ভালো থাকবে এবং সামনের পরীক্ষাগুলোর জন্য সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।